ব্রাজিল দলের সাপোর্টাররা চেনেন নাকি ডাক্তার সক্রেটিসকে? আজকের ফুটবলে আমরা প্রায় শুনি খেলাধুলা আর রাজনীতি আলাদা। সক্রেটিস যেন উল্টো প্রশ্ন ছুড়ে দেন, যদি একজন ফুটবলার অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তবে তার জনপ্রিয়তার মূল্য কী? বিশ্ব ফুটবলের ইতিহাসে অসংখ্য কিংবদন্তি এসেছেন, কিন্তু মেডিকেল ডিগ্রিধারী একজন ফুটবলার এমন উদাহরণ খুবই কমই আছে। ব্রাজিলের এই মিডফিল্ডার ছিলেন একজন পূর্ণাঙ্গ চিকিৎসক, সেই কারণেই তার নামের আগে যুক্ত হয়েছিল একটি শব্দ, ডক্টর। মাঠে তার ফুটবল ছিল কবিতার মতো, ব্যাকহিল পাস, নিখুঁত ভীষণ, ধীরস্থির ছন্দ আর এমন এক বুদ্ধিমত্তা যা যেন প্রতিপক্ষের চেয়ে কয়েক সেকেন্ড এগিয়ে ভাবতে পারত। 1982 সালের বিশ্বকাপে তিনি ছিলেন ব্রাজিলের অধিনায়ক। জিগো, ফ্যালকাও এদের নিয়ে গড়া সেই দল বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু আজও ফুটবল প্রেমীরা বলে ওটাই ছিল ইতিহাসের সবচেয়ে সুন্দর ব্রাজিল। কিন্তু সক্রেটিসের আসল লড়াই ছিল মাঠের বাইরে। তখন ব্রাজিল শাসিত হচ্ছিল সামরিক সরকারের হাতে, মানুষের ভোটাধিকার সীমিত, মত প্রকাশ ছিল নিয়ন্ত্রিত। সে সময় তিনি নিজের ক্লাব করিন্থিয়ান্সে শুরু করেন এক বিপ্লব, নাম ডেমোক্রাসিয়া করিন্থিয়ানা। এখানে প্রেসিডেন্টের নির্দেশ নয়, চলতো ভোটের সিদ্ধান্ত। খেলোয়াড়, কোচ, ফিজিও, এমনকি ক্লাবের পরিচ্ছন্নতা কর্মীও সবার ভোটের মূল্য ছিল সমান। কখন অনুশীলন হবে, কোথায় ক্যাম্প হবে, নতুন খেলোয়াড় নেওয়া হবে কিনা, সব সিদ্ধান্ত আসতো সংখ্যাগরিষ্ঠের মতামত থেকে। ভাবুন তো, একটি ফুটবল ক্লাব যেখানে গণতন্ত্র শুধু একটি শব্দ নয়, প্রতিদিনের অনুশীলন। সক্রেটিস এখানেই থেমে থাকেননি। তিনি প্রকাশ্যে যোগ দেন এমন এক আন্দোলনে, যে আন্দোলন ব্রাজিলবাসীর সরাসরি ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে লাখো মানুষকে রাস্তায় নামিয়েছিল। এক সমাবেশে তিনি ঘোষণা করেছিলেন, যদি জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হয় আমি ব্রাজিল ছেড়ে চলে যাব। রাজনীতিবিদ নন, তবুও নিজের কথা রেখেছিলেন তিনি। সংবিধান সংশোধনী ব্যর্থ হওয়ার পর তিনি সত্যি ইতালির ফিওরেন্তিনায় চলে যান। তিনি বুঝিয়ে দিয়েছিলেন নীতির মূল্য কখনো কখনো কেরিয়ারের চেয়েও বড়। আজকের ফুটবলে আমরা প্রায় শুনি খেলাধুলা আর রাজনীতি আলাদা। সক্রেটিস যেন উল্টো প্রশ্ন ছুড়ে দেন, যদি একজন ফুটবলার অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তবে তার জনপ্রিয়তার মূল্য কী? তিনি বিশ্বকাপ জেতেননি, ব্যালন ডিওরও জেতেননি, কিন্তু তিনি জয় করেছিলেন আরও বড় কিছু, একটি জাতির বিবেক। তাই ডাক্তার সক্রেটিস শুধু ব্রাজিলের একজন কিংবদন্তি নন, তিনি প্রমাণ করে গেছেন কখনো কখনো একজন মিডফিল্ডার শুধু খেলার গতি নিয়ন্ত্রণ করেন না, তিনি ইতিহাসের গতিপথও বদলে দেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বে ইনসাইড পড়ুন এবং দেখুন।